গরমকালের একটা দারুণ সবজি হলো সজনে ডাঁটা, যেটা শরীরের জন্য খুব উপকারী। সেই দিয়েই একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। গরমকালে ভাত দিয়ে খাওয়ার জন্য সজনে ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি। সজনে ডাঁটার কিন্তু অনেক ভেষজ গুণ আছে, তাই এই গরমে এই রেসিপিটা মানে সজনে ডাঁটার যে কোনো রেসিপি পাতে অতি অবশ্যই রাখার চেষ্টা করবেন, অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন। এখানে আমরা সর্ষের তেল নিচ্ছি, তেলটা সর্ষের তেলই নেবেন, রান্নাটা সর্ষের তেলই ভালো হবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বড়ি। এখানে আমরা মটর ডালের বড়ি ব্যবহার করেছি। বড়ি আমি এর থেকে বেশি দিইনি, বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখবো আলাদা করে। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ বড়ি বা বিউলির ডালের বড়িও ইউজ করতে পারেন। বড়ি ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল 1/4 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথম যে সবজিটা, সেটা হচ্ছে আলু। দুটো মাঝারি সাইজের আলু বড় করে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে প্রথমে আমরা একটু ভেজে নেব। মিনিট খানেক সময় নিয়ে আলুটাকে আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো। আলুর সাথে সামঞ্জস্য রেখে কুমড়োটাকেও এখানে আমরা কেটে নিয়েছি। আর কুমড়োটা দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। আলু কুমড়ো দুটোই একদম ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ বেগুন। বেগুনটা দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে কুক করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম মেন ইনগ্রিডিয়েন্ট সজনে ডাঁটা। 100 গ্রাম পরিমাণ সজনে ডাঁটাকে আমরা লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিলাম। এদিকে একটা মিক্সির বাটিতে 3 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে আমরা আগের থেকে নিয়ে নিয়েছিলাম, আর এটাকে আমরা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তেতো ভাবটা কাটাবার জন্য, একটা কাঁচা লঙ্কা, 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে সর্ষেটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই আমরা কিন্তু এবার রান্নার এই পর্যায়ে ব্যবহার করে ফেলবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেওয়া হলো। 200 মিলিলিটার পরিমাণ জল দিচ্ছি। জলটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম। তারপর এতে দেওয়া হচ্ছে 4টে কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে কুক করব। মিনিট 6 হয়ে গেছে, ঢাকনাকে ফাইনালি খুলে নিলাম। জলটা কিন্তু একদম টেনে গেছে। আর একটু সবজিগুলো আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, সবজিগুলো কিন্তু সবই ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু এই রেসিপিতে দিতেই হবে, সেই চিরাচরিত স্বাদটাকে পেতে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমের একটা উপযুক্ত রেসিপি, সজনে ডাঁটার চচ্চড়ি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবর মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিক্ষা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।